আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমাদেরকেই বলি ঈদ মোবারক বন্ধুরা। আজকে আমাদের বকরিদ, তোমরা তো অনেকেই জানো। তাই সকাল সকাল ব্লগ ভিডিও নিয়ে তোমাদের চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে। দেখো কত সুন্দর, এখনও রোদটা খুব একটা ওঠেনি। সেজন্য ভাবলাম যে তোমাদেরকে একটু গাছপালাগুলো দেখাই। আকাশ তো দেখাতে পারবো না, গাছটা একটু দেখে নাও। যাই হোক, আমি এখন বানাবো ম্যাঙ্গো জুস বন্ধুরা। আসিফ আসছে আর আমার মেজো কাকা আসবে, এই জন্য ওদের জন্য ম্যাঙ্গো জুস বানাবো। তাহলে চলো আমি ম্যাঙ্গো জুস বানাতে রেডি করে যাই। এই দেখো বন্ধুরা, আমি আমটাকে কেটে নিয়েছি, খোলাটা বাদ দিয়ে দিয়েছি, মাঠটা নিয়ে নিয়েছি। এইটাকে চলো আমি মিক্সিতে পেস্ট করে আসি, তারপর তোমাদের সামনে আসবো। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। আমি চুলোয় অলরেডি হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি চিনি আর সাদা নুন আর বিট লবণ, এই তিনটে উপকরণ দিয়েছি। আর কিছু লাগে না ম্যাঙ্গো জুস বানাতে। আমি তোমাদের দেখাইনি বলে আমি এখন বলে দিলাম বন্ধুরা। আর এই ম্যাঙ্গো জুসটা একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সুন্দর খেতে হয়। দোকানের ম্যাঙ্গো জুসকে হার মানিয়ে দেওয়া যায়। যে বন্ধুরা হয়তো কেউ ঘরে বানাও, সেই বোনেরা তো জানে কেমন হয় খেতে। আর কোনো কেমিক্যাল ছাড়া, কোনো জিনিস দেওয়া থাকে না, ন্যাচারাল কালার হয়, কোনো ফুড কালারও মিক্স করা হয় না। আর আমি তো কিছুই করিনি, চিনি, বিট লবণ, এমনি লবণ, ব্যাস, আর কিচ্ছু না। এটা দিয়ে ফুটাতে হবে। এই যে আমি চুলোর আঁচটা দিয়ে ফুটাচ্ছি। এই যে আমি এখন এই ফুটিয়ে নেব ভালো করে। আর এখন এতে চিনিটা একটুখানি কম লাগলো বলে আর একটু চিনি দিয়ে দিলাম। আমি তখন অল্প করে দিয়েছিলাম, সেদিন একটুখানি চেক করে নিলাম, একটু কম হয়েছিল বলে তাহলে আর একটু দিয়ে দিই। কারণ আমাদের আমটা মিষ্টি আম হলে বন্ধুরা বেশি চিনি লাগে না, আর আমার আমটা মিষ্টি না, আমাদের গাছের আম প্রচণ্ড টক, এই জন্য চিনিটা একটু বেশি লাগলো। আর হিমসাগর আম দিয়ে যদি বানাও তোমরা, তাহলে বেশি চিনি লাগবে না, অল্প চিনিতেই কাজ মিটে যায়। যাই হোক, ম্যাঙ্গো জুসটা বানাবো আমি। আসিফ আসলে খেতে দেবো, ও নানা আর আসিফ আসবে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে তো কাজের দিন আমাদের, তো তোমরা জানো বকরিদে প্রচণ্ড কাজ। সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই তোমাদেরকে দেখাবো। তোমরা যাই দেখবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কি আর করবো। এই যে আমার এটা আরও অনেক হয়েই এসছে। এবার আমি নামানোর পর মুখে হয়ে গেছে। এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটাকে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে, গ্যাস থেকে নামিয়ে আবার পানি দিয়ে দিলে হবে না, ঠান্ডা পানি। এই যে আমি এখন নেড়ে দিচ্ছি, পুরো এটা ঠান্ডা করে ফেলতে হবে বন্ধুরা। সেজন্য গ্যাসের চুলো কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি এখন এটাকে ঠান্ডা করছি, কিন্তু তোমরা ভেবো না যে আমি নাড়ছি, আমি নাড়িনি। চলো ঠান্ডা করে নিই। আমার এই যে ঠান্ডা করে এই বোতলে ভরে নিয়েছিলাম বন্ধুরা। আর আমার অনেকক্ষণই টাইম লেগেছে, আমি মাঝে ভিডিও স্কিপ করেছিলাম, কারণ আসিফ চলে এসেছে, এই জন্য তখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। আমার ফ্যানে হাওয়ায় মাঠটা আমি শুকিয়ে নিয়েছিলাম কুমিরটা। যাই হোক, আমি বোতলে ভরে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে। আর বাকিটা আসিফদের জন্য বার করে রেখে দিয়েছি, আমার কাকা আর আসিফ খাবে বলে। কারণ আর কী করবো, গ্লাসে গ্লাসে বার করে নিয়েছি, ওদেরকে দিয়েছিলাম খেতে। আর এক গ্লাসে যে তোমাকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। খেতেও টেস্ট হয়েছে, প্রচণ্ড খেতে ভালো হয়েছে। তোমরা হয়তো বলবে নিজে আমরা তো খেলাম না, কি করে জানবো। তোমরা কেউ যদি এই আশেপাশে বর্ধমানে কেউ লোকালে থাকো, তাহলে আমাদের বাড়ি আসতে পারো। আমি তাহলে ম্যাঙ্গো জুস তোমাদের এখানে বানিয়ে খাওয়াবো বন্ধুরা। এটা খুব সুন্দর হয়েছে, যতটুকু খেতে খুব ভালো, দোকানের থেকে সত্যি ভালো। এগুলো দোকানে তো কেমিক্যাল দেওয়া থাকে, আর এটা কেমিক্যাল না, এটা কেমিক্যাল ছাড়া একদম ঘরের তৈরি, তাই না? জিনিসটা তো ভালো হবেই। আর আমার এইটা কাজ করলে হবে না, আমার এই কাজ বাদে এখনও একটা কাজ করতে হবে। এখনও রান্না আছে, কাবাব বানাবো। আসিফরা সকাল সকাল চলে আসলে ওদেরকে খেতে দেবো। ভিডিওটা আমি তোমাদের সামনে বড় করতে পারবো না বন্ধুরা, যতটুকু পারবো ততটুকু আমি দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের আজকে কাজ। আর একটা যদি আমার কেউ থাকতো, বা আসিফ যদি একটু বড় হতো, সে আমার ক্যামেরাটা ধরে দিতে পারতো, কিন্তু আমাকে তো নিজেই করতে হবে বন্ধুরা, এই জন্য। আর এই যে আমি এই যে মাংসটা মিক্সারে কুটে নিয়েছি, হালকা করে কুটে নিয়েছি, সেই জন্য এই যে আকল আকল হয়ে আছে। এইটা আমি বেসন দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি, মিট মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা দেবার সব দিয়ে এটা আমি কাবাব বানাচ্ছি। আর এই কাবাব খেতে খুব সুন্দর হয়, টেস্টে হয়। তোমরা তো অনেকেই জানো, যারা খাও আমাদের মুসলমান, তারা তো জানো বন্ধুরা। তা চলো কাবাবটা বানিয়ে এখন মাংসটা রান্না করেছি, ওটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, তোমরা একটু জানাবে আমাকে। তাহলে চলো কাবাবটা হতে দিই, আর তোমাদেরকে মাংসটা আমি দেখিয়ে দিই।
এই দেখো বন্ধুরা, প্রেসার কুকারে রান্না করেছি, অল্প রান্না বলে প্রেসার কুকারে বানিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখো কালার দেখতে। যাই হোক, বাটিতে একটু আজিয়ে নিই, তোমার দাদাভাইকে দেবো। এই যে তোমার দাদাভাই খাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।